হাই ফ্রেন্ডস, আমি চলে এসেছি আপনার আড্ডাতে। আমি আজকে কি বানিয়েছি বলো তো? চটজলদি ব্রেকফাস্ট বার্গার, বান বার্গার। তা বান বার্গারটা তোমাদের আমি পুরো দেখাতে পারবো না, তো চলো, আমি এখনও তাওয়াতে বসিয়ে রেখেছি। চলো দেখো কীভাবে বানিয়েছি, সব রেসিপিটা বলছি আমি। তো চলো, আমি তাওয়ায় বসিয়ে রেখেছি। এই দেখো, আমি একটা বান কিনে নিয়ে এসেছি, ঠিক আছে? এর মধ্যে আমি দিয়েছি কি বলো তো, এই দেখো, নিউট্রেলাইট ভেজ মেয়োনিজ। খেতে খুবই টেস্টি এটা। তোমরাও এটা পাউরুটির সাথে বলো, রুটির সাথে বলো, পরোটার সাথে বলো, কিংবা কোনো এইরকমই কোনো খাবারের সাথে বলো, খেতে যদি লাগিয়ে খাও তো হেভি লাগবে খেতে, বেশ ভালোই খেতে লাগবে। আর দিয়েছি আমি, এই দেখো, পটেটো, চিজ পটেটো, ঠিক আছে, চিজ পটেটো। তো আমি এর মধ্যে, এই বানটার মধ্যে ঢুকিয়েছি, এটা এখনও পুরো হয়নি। এই দেখো, এর মধ্যে আমি চিজ পটেটো ভেজে দিয়েছি আর মেয়োনিজ দিয়েছি। তা এর মধ্যে তোমরা আমিষ হিসাবে যদি খাও, এর মধ্যে তোমরা পেঁয়াজ দিতে পারো, ক্যাপসিকাম দিতে পারো, আর সুইট কর্ন দিতে পারো, আর দিতে পারো তোমরা আরও অনেক কিছু দিতে পারো, চিকেনও দিতে পারো যদি আমিষ হিসেবে খাও, ননভেজ হিসেবে খাও, তো ভালোই লাগবে খেতে, খারাপ লাগবে না। এর মধ্যে টমেটো সসও দিতে পারো, কিন্তু আমি জাস্ট শুধু ভেজ মেয়োনিজ আর পটেটো চিজ দিয়েছি, আর কিছু দিইনি। আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। এটাকে আমি ননভেজ হিসেবে খাচ্ছি, ননভেজ করে খাচ্ছি, ননভেজ বলছি না, ভেজ করে খাচ্ছি, ননভেজ বলছি, ভেজ করে খাচ্ছি, ঠিক আছে? যাই হোক, চলো, আমার বান তো রেডি। এটাকে তোমরা মাখন দিয়ে, ওপরে মাখন নিচে মাখন দিয়ে তোমরা এটাকে একটু তাওয়ার মধ্যে, তোমাদের যদি কী বলো এটাকে, মাইক্রো ওভেন থাকে, তাহলে তার মধ্যে ঢুকিয়ে তোমরা এটাকে গরম করে নিতে পারো, আর একটু ভালো হবে। তা আমার কাছে মাইক্রো ওভেন নেই, তাই আমি এটাকে তাওয়াতে দিয়ে ঢাকা দিয়ে এটাকে গরম করেছি। তাও মোটামুটি আমার এটা হয়ে গেছে, খাওয়ার মতো উপযোগী হয়ে গেছে, ঠিক আছে? তাই এবার চলো, আমি এটাকে এখন খাবো। তা চলো, আমি এইবারে এটাকে কেক কাটার মতো কাটি, দেখো। আমার এটা কাটা হয়ে গেছে, তা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, দেখেছো পিজার মতো দেখতে হয়েছে না? হ্যাঁ, চলো, আমি এবার এটাকে খাবো। আমার এখন ব্রেকফাস্ট করছি। ভালো লাগছে।
উম, ভাল লাগছে। এটার মধ্যে আরও অনেক কিছু দিলে আরও ভাল লাগবে। আর আমি একটা জিনিস কিনে আনি, সেটাকে আবার অন্যরকমভাবে করে খাই। চিজটা কিনে নিয়ে এসেছি, চিজ পটেটোটা কিনে নিয়ে এসেছি এই জন্যই যে কোনো কিছুর মধ্যে দিয়ে খাবো বলে। শুধু না, শুধু খেলে তো খাওয়াই হয়ে যায়, কোনো কিছুর মধ্যে দিয়ে খেলে বেশ ভালোই লাগে। তাই এর মধ্যে তোমরা আরও অন্য কিছু দিতে পারো। চিজ পটেটোস বাড়িতে যদি না থাকে, না কেনো, তাহলে তোমরা নর্মালি আলু সেদ্ধ করে সেটাকে ভর্তা হিসেবে বানিয়ে, আলুর ভর্তা যেটা বানায় যেরকমভাবে বানিয়ে, এর মধ্যে কাঁচা টমেটো, শসা কুচি, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে আর একটু গোলমরিচ, বিট লবণ দিয়ে তোমরা ওপরে মেয়োনিজ আর টমেটো সস, মেয়োনিজ যদি না থাকে, অনেকের বাড়িতেও মেয়োনিজ থাকে না, কিন্তু টমেটো সসটা থাকে, তা তোমরা টমেটো সসটা দিয়ে এরকমভাবে মাখন দিয়ে এটাকে ভাপে সেদ্ধ বলছে, ভাপে মানে ঢাকা দিয়ে এটাকে ভেজে, পুরোপুরি ভাজা নয়, মানে জাস্ট গরমটা লাগানোর জন্য করে যদি তোমরা খাও, দেখবে ইয়াম্মি। এতে কী হবে, বাসি বানটা একটু গরম হবে, একটু ভাজা হবে, তাতে পেট খারাপ হবে না। এটা বাচ্চারাও খেতে পারবে, বড়রাও খেতে পারবে, বুড়োরাও খেতে পারবে। বুঝেছো তোমরা? তো হেভি লাগছে, হেভি। খুব ভালো লাগছে খেতে। দেখো, লঙ্কা কুচি, তো চলো আমি খাই, তোমরা দেখো। আর তোমরাও এটা চটজলদি বানিয়ে ফেলো বাড়িতে। বান বার্গার, বুঝেছ? এটা হচ্ছে বান বার্গার। সত্যি ভালো লাগছে, একটুও মিথ্যে বলছি না। এই নতুনত্ব রেসিপি
করতে ভাল লাগে, লোককে খাওয়াতেও ভাল লাগে। তা যাই হোক, আমার তো এটা বার্গার শেষ হয়ে গেল। তা তোমাদের যদি ব্রেকফাস্ট না হয়ে থাকে, তোমরা ব্রেকফাস্ট করে ফেলো। ব্যাস, আমার দেখো থালা পরিষ্কার, তোমাদের সাথে গল্পও পরিষ্কার হয়ে গেছে। তোমরা প্রত্যেকে বুঝে গেছো কীভাবে বার্গার বানিয়েছি। তো তোমরাও বাড়িতে চেষ্টা করো। আর তোমাদের যদি এরকম ছোটোখাটো রেসিপির দরকার জানতে ইচ্ছে করে, তো তোমরা কমেন্ট করো আমার চ্যানেলটাতে, আর সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তাহলে আমি আবার নতুন রেসিপি, ছোটোখাটো এরকম রেসিপি তোমাদের সামনে নিয়ে আসবো। তো চলো, বাই।